হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। কাঁচা আমের সিজন প্রায় শেষ হতেই চলেছে। এই আম পোড়া শরবত অনেকেই অলরেডি ট্রাই করে ফেলেছো, শুধুমাত্র বাকি ছিলাম আমি। তো দেরি না করে আমিও ট্রাই করে ফেললাম। কম বেশি সবাই জানে এই শরবত কীভাবে বানাতে হয়, আমি রেসিপিটা তাও বলি। আমটাকে সরিষার তেল মাখিয়ে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। সর্ষের তেল মাখালে কি হয়, আমের খোসাটা খুব সহজেই ছেড়ে যায়। আমের খোসা ছাড়িয়ে আমের পাল্পটাকে খুব ভালো করে বের করে নিয়েছি এবং ভালো করে মিক্সড করে নিয়েছি, যাতে ওর মধ্যে কোনো ডেলা না থেকে থাকে। দেন একে একে চিনি, বিট লবণ, জলজিরা আর একটু লেবু দিয়ে দিলাম। তারপরেই গন্ডগোল করতে চলে এলো দীপবাবু। তারপরে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা কুলকুল জল। সেই সময় আকাশে অনেক পাখি উঠছিল, তো সবাই মিলে সেটাই দেখছিলাম। শরবত তো আমার একদম রেডি। তারপরে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম লেবু আর জলজিরা দিয়ে। তারপরে এই গ্লাসে ঢেলে নিয়েছিলাম শরবতটাকে সার্ভ করার জন্য। দীপ তো কিছুতেই স্থির হয়ে বসছিল না, শুধু খাওয়ার জন্য ছটফট করছিল, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপরেই স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে আবার একটু গ্লাসটাকে ডেকোরেট করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি জানো, যখন নিজে থেকে কিছু বানাই, জানি না কেন ভেতর থেকে একটা আলাদাই ফিলিংস কাজ করে, মনে মনে খুব আনন্দ হয়। তারপরে দীপকে দিয়েছিলাম টেস্ট করার জন্য, ওর রিয়াকশানটা শুধু দেখো একবার। তারপরে আমরা একটু চিয়ার্স করে খেতে শুরু করলাম। তো গরমের দুপুরে তো খুব ভালো হয়েছিল, খেতেও ভালো লাগছিল খুব। আমরা শরবত খাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, আজকের মতো এখানেই, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।